তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জুমার নামাজের সময় সড়কেই সালাত আদায় করেন আন্দোলনকারীরা। এরপর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় সড়ক। এ সময় সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। গতকালকে প্রশাসনের একজন কর্মকর্তা এসেছেন, যুগ্ম সচিব, তিনি হচ্ছেন। আসার পরে আমরা মনে করেছিলাম যে তিনি একটা আশ্বাস দিবেন আমাদেরকে ভালো একটা, কিন্তু তিনি সেটা দিতে পারেননি। বিশেষ করে হচ্ছে যে আগের মতো যে মূল্যা ঝুলানোর যে কথাগুলো সেগুলোই শুনিয়ে গেছেন, সেই বাণীগুলো আমরা তার সেই কথা প্রত্যাখ্যান করেছি। শিক্ষার্থীদের অসুস্থ অবস্থায় না দেখতে চান, আমাদের রাস্তায় দেখতে না চান, এই জন দুর্ভোগ না দেখতে চান, তাহলে অতি দ্রুত তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমরা গতকালকে এটি দাবি করেছিলাম এবং এই দাবির পরিপ্রেক্ষিতে তিনি অনেক কিছু বুঝিয়েছেন, ইউজিসির বিষয় বুঝিয়েছেন, তিনি ফিজিবিলিটি টেস্টের কথা বুঝিয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন দিক বুঝিয়েছেন। সব কিছুর মূলে একটা বিষয় শুধু থেকেই যায়, তাহলে কি অধিকার আদায়ে আমরা কি তিতুমির বিশ্ববিদ্যালয় পাবো না? 7 দফার যে আমাদের প্রধান দফা, যে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে এই একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়, এই 7 দফার মূল আমাদের 1 দফা, এটা অতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হলো। আন্দোলনে মহাখালী গুলশান বাড্ডা লিংক রোড শিক্ষার্থীরা অবরোধ করায় উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আসছি গুলশানিয়াকে যাব, একটা জরুরি কাজের জন্য আসছি। এখন আসার পথে যে এরকম একটা বাধা, তারপরে এখন আমি দাবি দেওয়া জানি না কি এটা এখানে দাবি দেওয়া, কিন্তু এই সরকারের উপরে যদি সমগ্র দাবি দেওয়া যদি চাপা দেওয়া হয়, এই সরকার কি নিতে পারবে? বয়স্ক লোক, এই আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। দেশকে আমি স্বাধীন করি না, আপনি আমার পর চাইবেন? আমার শরীরে কয়টা রাবার বুলেট আছে? এখনো 22টা রাবার বুলেট আছে। এটা একটা সমাধান তো দিবে সরকার, আজ দেব কাল দেব, কবে দিবে? আমরা তো অনেক কষ্টে আছি। অন্তর্বর্তী সরকার দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে, এই আশা শিক্ষার্থীদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।